সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। ত্রিদীপ মুখোপাধ্যায়ের যতগুলো ছবি রয়েছে বেস্ট অফ দ্য বেস্ট, তার মধ্যে তালিকার 1 নম্বরে বলা যেতে পারে সত্যি বলতে সত্যি কিছু নেই, এই মুভিটিকে রাখা যেতে পারে। এক রুকা রুকা ফয়সালা ছবির অবলম্বনে এই মুভিটি তৈরি। 23 তারিখ এই মুভিটি রিলিজ হয়েছিল। তো এত মুভির ভিড়ে একটু লেট হয়ে গেল আপডেটটা দিতে। সো হোয়াট, চলো জেনে নেই কেমন হলো মুভিটা। যে মুভিটার কথা এখনই তোমাদের বললাম, সেই মুভিটা আবার 12 অ্যাংরি মেন এর অনুপ্রেরণায় তৈরি। হিন্দি মুভির অনুপ্রেরণাতেও মুভিটা বানানো হলেও কিন্তু প্রেজেন্ট সমাজের বা মুমেন্টের যেসব চিত্র, সেই জায়গাগুলোকে কিন্তু তুলে ধরেছেন পরিচালক। মেন যে ছবি, সেখানে ফিমেল ক্যারেক্টার না থাকলেও এই ছবিতে কিন্তু ফিমেল ক্যারেক্টার আছে, তাও আবার দুটো। আর প্রত্যেকটা ক্যারেক্টারের পিছনে কিন্তু একটা স্ট্রং স্টোরি লুকিয়ে আছে। যখনই মনে হবে তোমাদের যে এটা কেন এরকম হচ্ছে, ঠিক তার পরের মুহূর্তেই তোমরা অ্যান্সারটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। হিন্দি মুভিটা হয়তো অনেকে দেখেছো, আবার অনেকে দেখোনি। তবুও বাংলা ছবির গল্পটা একটু হালকা করে বলি। জেঠুর অর্থাৎ ব্রজেশ্বর, প্লেড বাই কৌশিক গাঙ্গুলি, বাড়িতে জন্মদিনে খাওয়া দাওয়া আছে। সে আসলে একজন বিচারপতি। পরের দিন একটা ইম্পর্টেন্ট কেসের হিয়ারিং আছে। এত আনন্দ অনুষ্ঠানের মধ্যেও মাঝে মাঝে কিন্তু ঠিক সেই কেসটা মাথাতে ঘুরছে ওনার। পার্টিতে আছেন তারই সহকারী কাঞ্চন মল্লিক, মেয়ে হচ্ছে অরুন্ধতী অর্থাৎ সৌরসেনী মৈত্র, বন্ধু কৌশিক সেন এবং স্ত্রী হচ্ছে রূপা অর্থাৎ অনন্যা চ্যাটার্জি। রূপা আসলে বিজ্ঞাপন দুনিয়ার সঙ্গে যুক্ত, আর সৌরসেনীর ক্যারেক্টারটি এখানে ফিল্ম মেকার দেখানো হয়েছে। কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টারটি কিন্তু ইংলিশে চোস্ত, মানে দারুণ, ইমোশন কম আর সাংঘাতিক লজিক। বিভিন্ন রকমের ক্যারেক্টারের মানুষকে একসাথে এক জায়গায় জড়ো করা হয়েছে। মুভিটা যেভাবে এগোয়, অর্থাৎ অনন্যা চ্যাটার্জি কিংবা সৌরসেনী মৈত্রর যে ক্যারেক্টারটার ব্যাক স্টোরি আছে, তাদের কিভাবে মলেস্ট হতে হয়েছিল সেই জায়গাটা, কিংবা ঋত্বিক চক্রবর্তীর ব্যাক স্টোরি, তার চোখের সামনে তার পরিবারকে মেরে ফেলা হয়। প্রত্যেকটি ক্যারেক্টার তার ব্যাক স্টোরিকে ভুলে নিজেদেরকে কিভাবে পরিস্থিতির সাথে সাথে বদল করেছে, সেই সবটা মিলিয়ে কিন্তু এই স্টোরিটা। আর যেভাবে প্রেজেন্ট করা হয়েছে অসাধারণ ভাবে। এবার স্টোরির মধ্যে একজনকে দোষী হিসেবে দেখানো হয়েছে, আর বাকি 11 জন গিল্টি ফিল করলেও একজন কিন্তু গিল্টি ফিল করবে কি করবে না সেটার মধ্যেও একটা কনফিউশন আছে। এবার তোমরা বলতে পারো কেন? আরে কেনর উত্তরটা খুঁজতে গেলে তো এই মুভিটা তোমাদের দেখতে হবে। আর মুভিটা এতটাই জটিল, জটিল বলা যাবে না। মুভিটা সহজ সরল একটা সামাজিক বাস্তব চিত্র, যেটা আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে এবং যেটা এখনো চলে আসছে প্রেজেন্ট সিচুয়েশন বেস করে। তো এই সব কিছুকে নিয়ে একটা অদ্ভুত স্টোরি। এক কথায় ছোট্ট করে বলা যায় যে ছবিটা বেশ ভালো, তবে বারবার দেখার মতো আমার মনে হয়নি। ওয়ান টাইম ওয়াচ, এটা আমার মতামত। পজিটিভ নেগেটিভ দুই দিকই থাকে, বাট এক্ষেত্রে আমি পজিটিভ দিক নিয়ে আলোচনা করব, নেগেটিভ দিকটা নিয়ে আর ঘাটবো না। মুভিটা যেহেতু একটা মুভি থেকে অ্যাডপ্টেড, মনে হতেই পারে যে গল্প তো সেম টু সেম। না, পরিচালক এখানেই একটা কাজের কাজ করেছে, দারুণ কাজ করেছে। সত্যি বলতে যে পরিচালক সেম টু সেম স্টোরিটাকে এত সুন্দরভাবে নতুনত্ব দিয়েছে, নতুন কিছু অ্যাড করেছে মশলাপাতি, যে সেটাকে কখনোই মনে হবে না যে অন্য জায়গা থেকে অ্যাডপ্টেড। মানে চেঞ্জ করার মধ্যেও যেন মুভিটার একটা নিজস্ব আলাদা ভ্যালু ক্রিয়েট হয়েছে। সেকেন্ডলি পারফরমেন্স দারুণ। বিশেষ করে আমার মনে হয়েছে পরমব্রত যে ক্যারেক্টারটা, সেটা বিশেষভাবে নজর কেড়েছে। পরমব্রতর পারফরমেন্স, অ্যাক্টিং, ডায়লগ, প্রেজেন্টেশন মানে অসাধারণ। একটা প্রত্যেকের জায়গা থেকে নিজেদেরকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, যেখানে খুদ ধরাটা বোকামি মাত্র। একটা কথা বলতে পারি যে স্টোরিটা মোটামুটি এঙ্গেজিং। তোমরা বোর একদমই হবে না। একটু অন্য ধাঁচের ছবি হতে পারে কিন্তু এঙ্গেজিং। মেকিং, অ্যাম্বিয়েন্স, বারবার সিচুয়েশন ভিত্তিক যে লোকেশন চেঞ্জ করার ব্যাপারটা, এগুলো প্রত্যেকটাই তোমাদের কিন্তু ভালো লাগবে। তবে রিয়েল স্টোরির ক্ষেত্রে যেটা হয়েছিল, অ্যাম্বিয়েন্স চেঞ্জ হয়নি, একটা 4 দেওয়ালের মধ্যেই একটা গল্প দেখানো হয়েছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা দেখানো হয়নি, যার জন্য এটা আরো বেশি যেন ভালো লাগাটা তৈরি করবে। তো আমার এটাকে নিয়ে বেশি কিছু বলার নেই, আমার এটুকুই বলার যে দেখো, ভালো লাগবে। টাইম পাসের মতো একটা সুন্দর মুভি, এবং কিছু কিছু সোশ্যাল মেসেজও রয়েছে তোমাদের জন্য, তো মিস করো না। যদি বোর হচ্ছে মনে হয়, উইকেন্ডের টাইমে যদি মনে হয় যাই একটুখানি সিনেমা দেখে আসি বা একটু ছুটি কাটিয়ে আসি, সো মুভিটা তোমাদের জন্য। সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ। আবার আসবো নতুন মুভি নিয়ে, তোমরা সবসময় থাকো ফ্রেশ। আজকে তবে যাই, আর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।